জায়গা জাহান্নামে যাক, আমার হালুয়া রুটি আমার বান্ডিল পকেটে এলে হলো না, পড়তাবে কাইয়ুমের বাড়িতে। আল্লাহ শুকর আপনাদের দোয়ায় আমার দাদাজান বলতেন জলসা নেশাই করবে, পেশায় নয়। মোটা ভাত মোটা কাপড় রেখে যাচ্ছি, হক কথা বলবে, আমার কথা নয়, আল্লাহ হাজরা বড় হুজুরের কথা বলছি। ফুরফুরা শরীফের গদ্দিনী শিল্পীর মুজাদ্দিদে জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী, মুজাদ্দিদে জামানে ইন হায়াতে থাকাকালীন যিনি 561টা খলিফাদের ইন হায়াতে থাকাকালীন যিনি বায়াত করেছেন, মুরিদ করেছেন। মুজাদ্দিদে জামানের ইন্তেকালের পরে প্রত্যেকটা খলিফা তার কাছে গিয়ে বায়াত নিয়েছিলেন, তাসদিকের বায়াত। খোদ আল্লাহর রাসূল বলেছিলেন, আবু বকর তোমার পরে আমি তোমার বড় ছেলেকে আব্দুল হাইকে তোমার জায়গায় কায়েম মাকাম করতে ইচ্ছা প্রকাশ করছি। চুনোপটিও কিতাব পড়নে वाला মৌলী সাহেব কোনো জ্ঞান নেই, বাংলা ভাষাটা ঠিক করে বলতে পারে না, সে আবার বড় বড় কথা বলছে। বাংলা ভাষাটা আঞ্চলিক থেকে সাধু ভাষা করতে পারলো না, এত বছর ওয়াজ নসিহতের ময়দানে থেকে ভাষাগত জ্ঞান নেই। আল্লামা রুহুল আমিনের মতন মানুষ, নেসারউদ্দিন রহমাতুল্লাহর মতন মানুষ, ডাক্তার শহীদুল্লাহর মতন মানুষ, সুফি আব্দুল মাহবুব সাহেবের মতন মানুষ, কনকপুরে আব্দুল আজিজ সাহেবের মতন মানুষ, মুফতি আযম আল আযম মেজল হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মতন মানুষ তার নেতৃত্ব মেনে নিয়েছে। ফুরফুরা শরীফের গদ্দিনী শিল্পীর মুজাদ্দিদে জামানের কায়েম মাকাম আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার জীবনে মুজাদ্দিদে জামানের জীবনীর মধ্যে লিখছে পরিষ্কার অক্ষরে, আমার পীর সাহেব হুজুর কেবলা, ঠিক এই ভাষা দেখে নেবেন। পীরজাদাদের পর্ব বলে একটা পয়েন্ট আছে, সূচিপত্রে গিয়ে দেখে নেবেন পীরজাদাদের পর্ব, সেই পর্বের মধ্যে লিখছে আমার পীর সাহেব হুজুর কেবলার পূর্ণ কামালিয়াতের অধিকারী আলা হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ। আমার দাদাজান বলতেন, আমার মেজো চাচাজান হুজুর পীর কেবলার মুখে শোনা আমার, যে তোমার দাদা কায়া, তোমার দাদা কায়া, আমি আব্দুল হাই তার ছায়া, মুজাদ্দিদে জামান যদি শরীর হয়, আমি আব্দুল হাই তার ছায়া, শরীর যেখানে যাবে ছায়া। বুঝতে পারছে? ইত্তেহাদি ফায়েজটা যখন দিয়েছিলেন, শুনে নেন ছোট্ট করে কথাটা বলে দিই, আলোচনা পড়ে আছে, একটা করে আলোচনা করে যাবে। এইসব কথা না বললে পরবর্তী মুরব্বী চাচাজিদের জন্য আমি বলছি না, চাচাজিরা সব মুখস্থ করে বসে আছে, আমার মুরব্বী চাচাজিরা আমার হুজুর কেবলাদের সোহবতের মানুষ, এনাদেরকে জানাতে হবে, এই আমার ঘরের মানুষ, এনাদেরকে বলা মানে মায়ের কাছে মামার বাড়ির গল্প। এই নতুন প্রজন্ম জানার দরকার আছে। দুটো ফেসবুকের পোস্ট করে যত বড় বড় ফতোয়াবাজি করছে, এদের জানার দরকার আছে। দুটো হোয়াটসঅ্যাপের লিংক দেখে বড় বড় ফতোয়াবাজি করছে, এদের জানার দরকার আছে। ইত্তেহাদি ফায়েজটা যখন দিয়েছিলেন মুজাদ্দিদে জামান, মুরিদ মুতাকিদিন ভক্ত খলিফাদের খাস মাহফিলে মুজাদ্দিদে জামান বলছে, তোমার বড় ভাইকে ইত্তেহাদি ফায়েজটা বেশি দেওয়া হয়েছে। সব জায়গায় এইসব কথা বলি না, হঠাৎ বলে ফেলছি। তোমার বড় ভাইকে ইত্তেহাদি ফায়েজটা বেশি দেওয়া হয়ে গেছে। মুজাদ্দিদে জামান বসে আছেন তাহলিজের মধ্যে, আলা হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি প্রবেশ করছেন, মুজাদ্দিদে জামানের দিকে তাকিয়ে বলছেন, আপ তো মাহদি হ্যায় বলে চলে গেলেন। মুজাদ্দিদে জামান খলিফাদের দিকে তাকিয়ে বলছে, দেখো ইত্তেহাদি ফায়েজটা বলছিলাম না বেশি হয়ে গেছে, ও আমাকে মাহদি দিয়েছে। দাদাজান আল হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কানে মুজাদ্দিদে জামানের এই কথাটা পড়েছে, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসেছে। বাইরে বেরিয়ে বলছে, আপ ও আনে ওয়ালা মাহদি नहीं। বড় হুজুর কেবলা বলছে,
কাকে? মুজাদ্দিদুজ জামানকে বলছে। খলিফা বসে আছে, ভক্ত মুরিদ খাস বসে আছে, বলছে আপ ও আনে वाला মাহদি नहीं, आप इस जमाने का মাহদি है। যে মাহদি আলাইহিস সালাম আসবে, সে মাহদি আপনি নন, আপনি এই জমানার মাহদি। তো আমার দাদাজান বলতেন, মোটা ভাত মোটা কাপড় রেখে যাচ্ছি, হক কথা বলবি, মানুষ যদি নেয় যাবি, আর নালে ঘরে বসে থাকবি, যা রেখে যাচ্ছি তো ছেলে ছেলে চলে যাবে। কথা বুঝতে জোন কাটতে আসেনি।